তো মাস চলছে রমাজান মাস, সবাই ক্লান্ত, সিয়ামরত অবস্থায়, দুপুরে প্রচণ্ড গরম, অনুষ্ঠান করার মতো পরিবেশ নয়। আর এটা অনুষ্ঠান করার মাসও নয়, এটা ইবাদত বন্দিগির মাস। শেষ 10 দিনে কিভাবে ইবাদত করবেন, কি কাজ শেষ 10 দিনে? শেষ 10টা দিনের এই 10 রাত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাত। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ 10 রাত রমাজানের শেষ 10 রাত। আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ 10 দিন জুলহজ মাসের প্রথম 10 দিন। যেই জুলহজ মাসের প্রথম 10 দিনে আমরা হজ করি, আমরা কুরবানি করি, আরাফার সিয়াম পালন করি, ওই 10 দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ 10 দিন। আর এই রমাজানের এই শেষ 10 রাত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ 10 রাত। এই 10 রাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর ভাগ্য নির্ধারণের রাত্রি এবং কোরআন অবতীর্ণের রাত্রি। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমরা কোরআনকে অবতীর্ণ করেছি ভাগ্য নির্ধারণের রাতে। তাহলে ওই রাতে ভাগ্য নির্ধারণও হয়, আবার কি অবতীর্ণ হয়েছে? কোরআন অবতীর্ণ হয়েছে। আমরা কোরআনকে অবতীর্ণ করেছি ভাগ্য নির্ধারণের রাতে। ভাগ্য নির্ধারণের এই রাত আর কোরআন অবতীর্ণ হওয়ার এই রাত, যে রাতটা একটি রাত, এই রাতটা কোন মাসে আছে? শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআন বলছে যে আমি কোরআন অবতীর্ণ করেছি রমাজানে, আবার কোরআনই বলছে আমি কোরআন অবতীর্ণ করেছি ভাগ্য নির্ধারণের রাতে। তাহলে কি বোঝা গেল? তাহলে ভাগ্য নির্ধারণের রাত আর কোরআন অবতীর্ণের রাত রমাজান মাসের মধ্যে। কথা মানে আমার বুঝতে পারেননি? কোরআনই বলছে যে আমি কোরআন অবতীর্ণ করেছি রমাজান মাসে, আবার কোরআনই বলছে আমি কোরআন অবতীর্ণ করেছি ভাগ্য নির্ধারণের রাতে। তাহলে ভাগ্য নির্ধারণের রাত আর কোরআন অবতীর্ণের রাত কোন মাসে? রমাজান মাসে। তাহলে রমাজান মাসে যে লাইলাতুল কদর আছে, রমাজান মাসে যে ভাগ্য নির্ধারণের রাত আছে এবং কোরআন অবতীর্ণের রাত আছে, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। তাহলে যে রমাজানের প্রত্যেক রাতই জাগলো ও 100% লাইলাতুল কদর পাবে ইনশাআল্লাহ। কিন্তু এটা মানুষের জন্য অনেক কঠিন যে রমাজানের প্রত্যেক রাত সে জাগবে। আবার আল্লাহর যারা বান্দা আছে তারা জাগে, ইবাদত করে, অল্প হলেও ইবাদত করে, 2 রাকাত সালাত আদায় হলেও রাতে উঠে আদায় করে। যারা তাহাজ্জুদ গুজার বান্দা আছে তারা তো করে, তাদের জন্য তো এটা কঠিন কিছু নয়। আর যারা হয়তো তাহাজ্জুদের সালাত আদায় করে না, তাদের জন্য কঠিন লাইলাতুল কদর খুঁজে পাওয়া। তাদের জন্য আল্লাহর নবী বলছে শেষ 10 রাতকে গুরুত্ব দিতে। আর এই 10 রাতকে যেন মানুষ গুরুত্ব দিতে পারে, এই জন্য ইতিকাফ সহজ। না হলে তো বাইরে থাকবে, গোটা দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত থাকবে, তো সব কাজ বাদ দিয়ে মসজিদে এসে 10 দিন পড়ে থাকো। কাজ একটাই, লাইলাতুল কদর খুঁজো। শাদ্দা মিজারাহু ওয়া আইকাযা আহলাহু। নিজে মাজায় যেভাবে গ্রামের মেয়েরা আঁচল বাঁধে কোমরে, বা গ্রামের ছেলেরা লুঙ্গিতে কাঁচা মারে, লেংটি মারে, ওইভাবে আল্লাহর নবী রাত জাগার প্রস্তুতি নিতেন। রাত জাগার জন্য লেংটি মারতেন, রাত জাগার জন্য আঁচল বাঁধতেন। তো এগুলো তার বাস্তবে করতেন না, কিন্তু প্রস্তুতিটা ওইরকম নিতেন যে রাত শেষ 10 রাত জাগতে হবে। ওয়া আইকাযা আহলাহু, নিজের পরিবারকে জাগাতেন। সেই 10 রাত আমরা অতিক্রম করতেছি, পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠতম 10 রাত, রমাজানের শেষ 10 রাত, যার কোনো এক রাতে লাইলাতুল কদর যা খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। এই শেষ 10 রাত জাগবে কিভাবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, লা তাসআল আন হুসনিহিন্না আও তুলিহিন্না। তোমরা আমাকে জিজ্ঞেস করিও না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের সালাতের দীর্ঘতা এবং সৌন্দর্যতা সম্পর্কে, যে আল্লাহর নবীর রাতের সালাত কত লম্বা হতো আর কত সুন্দর হতো, ভালো আছে, তা তোমরা আমাকে জিজ্ঞাসা করিও না কত লম্বা হতো, কত সুন্দর হতো। আমাদেরকে মানুষ অভিযোগ দিচ্ছে যে আহলে হাদিসেরা সালাত কমাতে কমাতে 20 রাকাত সালাত 8 রাকাত বানিয়ে দিয়েছে। এরা মানুষকে ইবাদতও করতে দিবে না, নামাজও পড়তে দিবে না। আমার কথা হচ্ছে, আপনি কত বড় নামাজ আদায়কারী, কত বড় সালাত আদায়কারী, একটু আল্লাহর নবীর মতো করে সালাত আদায় করেন না? 8 রাকাতই করেন, 2 রাকাতই করেন,
আল্লাহর নবী দাঁড়িয়ে থাকতেন সূরা বাকারার সমান, রুকুতে থাকতেন সূরা আলে ইমরানের সমান, সিজদায় থাকতেন সূরা নেসার সমান। মানে আলে ইমরান পড়তে যতক্ষণ লাগবে অতক্ষণ থাকতেন রুকুতে। তার মানে 20 থেকে 25 মিনিট খালি আল্লাহর তাসবিহ পাঠ করতেন, আবার 20 থেকে 25 মিনিট সিজদায় শুধু আল্লাহর তাসবিহ পাঠ করতেন। সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলা। তাসবিহ পাঠ করা কাদের ইবাদত? ফেরেশতাদের ইবাদত। ফেরেশতারা সব সময়ই আল্লাহর কি পাঠ করে? তাসবিহ পাঠ করে। আল্লাহ যখন বলল ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে মানুষ বানাবো, তখন ফেরেশতারা অভিযোগ দিয়েছিল আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি পৃথিবীতে তাদেরকে বানাবেন যারা ফিতনা ফাসাদ করবে? ওয়া নাহনু নুসাব্বিহু লাক, আর আমরা ফেরেশতারা তো আপনার তাসবিহ পাঠ করছি, আপনার তাসবিহ পাঠ করছি। তাসবিহ পাঠ করা ফেরেশতাদের সবচেয়ে বড় ইবাদত। এই জন্য তাসবিহ পাঠে আল্লাহ সন্তুষ্ট হয়। তাহলে লম্বা কোরআন তেলাওয়াত, লম্বা তাসবিহ, লম্বা রুকু, লম্বা সিজদা। তো আপনি সালাত আদায় করতে এতই পারদর্শী, এতই বেশি আপনার ইবাদতের ইচ্ছা, তো আল্লাহর নবীর মতো একটু সালাত আদায় করেন, তাহলে বুঝবো। 20 রাকাত তো আধা ঘন্টাতে রাইফেলের গুলিতে শেষ করে দিচ্ছেন, আপনি 8 রাকাত কেন 2 রাকাতই আদায় করেন আল্লাহর নবীর মতো করে, তাহলে বুঝবো আপনার ইবাদতের কত আগ্রহ। অতএব এই অভিযোগ দেওয়া ঠিক নয় যে আহলে হাদিসরা ইবাদত করতে চায় না, ইবাদত কমিয়ে দিয়েছে। না, আমরা ইবাদতকে আল্লাহর নবীর সুন্নাতের উপর ধরে রাখতে চাই। যার সাধ্যে কুলাবে সে এখন 8 রাকাত সালাতকে যত বেশি পারে তত বেশি লম্বা করবে, তত ধীর স্থিরতার সাথে কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর নবী যেভাবে করতেন। এশার পর থেকে শুরু করবে, ফজরে গিয়ে শেষ করবে। এটাই তো ইবাদত, এটাই তো সালাত, এটাই শ্রেষ্ঠ রাত জাগা। আর আপনি খেলতামাশার মতো সালাত আদায় করছেন, মানুষে দেখে হাসছে, অন্য বিধর্মীরা দেখেও হাসছে, এটা কোনো ইবাদত হলো নাকি? এটা ইবাদতের নামে তামাশা। এটা করার চাইতে বরং করে বেদাত পরের কথা, ইবাদতকে অপমান করা হচ্ছে আগে। সম্মানিত উপস্থিতি, তাহলে রাত জাগবেন কিভাবে? রাত জাগার জন্য অনুষ্ঠান নয়, আয়োজন নয়, খাইদাই নয়, লম্বা তেলাওয়াতে লম্বা সালাত, লম্বা রুকু, লম্বা সিজদায় লম্বা সালাত, এটাই ইবাদত। বলে আমার এত সূরা মুখস্থ নাই, তো যেটা মুখস্থ আছে ওটাই বারবার পড়বেন, অথবা দেখে পড়বেন। নফল সালাতে কোরআন দেখে পড়া যায়, কোনো সমস্যা নেই, দেখে পড়বেন আপনি কোরআন। সালাতে দাঁড়িয়ে আধা ঘন্টা কোরআন পড়বেন, তারপরে রুকুতে আধা ঘন্টা তাসবিহ পাঠ করবেন, সিজদায় আধা ঘন্টা তাসবিহ পাঠ করবেন, এটাই ইবাদত, শ্রেষ্ঠতম ইবাদত। আর এই 8 রাকাতের মধ্যে 2 রাকাত করে তো বিরতি দিবেন, তবে 4 রাকাতের পর একটু লম্বা বিরতি দিয়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন। গভীর রাত, রাতের শেষ 2 ভাগের 1 ভাগ, রাতের শেষ 1/3, আবার রমাজানের রাত, আবার লাইলাতুল কদরের রাত হওয়ার সম্ভাবনা আছে। আবার যদি আপনি ইতিকাফ অবস্থায় থাকেন তো আরও ভালো। তো সব মিলে আবার সারাদিন সিয়াম অবস্থায় ছিলেন, তো সব মিলিয়ে আর চেয়ে ভালো কম্বিনেশন আর দুনিয়াতে হতে পারে না আল্লাহর কাছে কিছু চাওয়ার। আল্লাহর কাছে কিছু চাওয়ার এত ভালো সুযোগ আর দুনিয়াতে আসতে পারে না, যত বড় সুযোগ রমাজানের শেষ 10 রাতে আছে। আবার যদি আপনার ইবাদত আল্লাহর নবীর সুন্নাত অনুযায়ী লম্বা সালাতে হয়, লম্বা তেলাওয়াতে হয়, তাহলে তো কোনো কথাই নাই। অতএব হাত উঠিয়ে তখন আল্লাহর কাছে কায়মন বাক্যে ক্রন্দনরত অবস্থায় আল্লাহর কাছে চাইতে হবে। মানুষের যেটা চাওয়ার মানুষ আল্লাহর কাছে চাইবে। আর এই চাওয়া মিস হওয়া, এই ইবাদত মিস হওয়া মানে মানুষকে মনে করতে হবে সে হতভাগ্যদের কাতারে একজন, দুর্ভাগ্যদের কাতারে একজন। কে কোটি টাকার মালিক সে সৌভাগ্যবান, এটা নয়। আর কে গরিব সে দুর্ভাগ্যবান, এটাও নয়। আল্লাহ যাকে তার ইবাদত করার সুযোগ দিয়েছে সে সৌভাগ্যবান। আর আল্লাহ যাকে তার ইবাদত থেকে বঞ্চিত করে দিয়েছে, মাহরুম করে দিয়েছে, তার দয়া এবং রহমত থেকে বঞ্চিত করে দিয়েছে, তাকে গুনাহের মধ্যে লিপ্ত রেখেছে, শয়তানের গোলাম বানিয়ে দিয়েছে, ও দুর্ভাগ্যবান। তাহলে আপনি সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান, এটার পরীক্ষা মূল সময় এই রমজানের শেষ 10 রাত। অতএব আমরা নিজেকে সৌভাগ্যবান পরিচয় দিয়ে রমজানের এই শেষ 10 রাতকে মূল্যায়ন করার চেষ্টা করি ইনশাআল্লাহ। এই শেষ 10 রাতের আর কি জরুরি কাজ? লাইলাতুল কদরের রাতে যা ইবাদত করবেন তাই বহুগুণ নেকি। তো ইবাদতের যে অংশগুলো, বড় বড় অংশগুলো থাকে,
জিকির আজকার থাকে তো রুকু আর সিজদার মধ্যে তাসবিহ তাহলিল চলে আসলো। কোরআন তেলাওয়াত থাকে তো দাঁড়িয়ে আপনি সালাতে দাঁড়িয়ে কোরআন পড়ছেন। সালাত থাকে তো আপনি সালাত তো আদায় করছেনই। তাহলে মোটামুটি তিনটা ইবাদতের সমন্বয় এর মধ্যে আসলো।